মুগ ডাল জলাবদ্ধতা সহ্য করতে পারে না, সেজন্য বাড়ি মুগ ৬ এর জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হয়। আষাঢ় মাসে বৃষ্টিতে মুগ ডাল পচে যেতে পারে, সেজন্য তার আগেই সংগ্রহ করা ভালো। মুগ ডাল দীর্ঘদিন সংরক্ষণের জন্য কড়া রোদে শুকিয়ে বায়ুরোধী কাচের বয়ম বা পাত্রে সংরক্ষণ করা যায়। পোকামাকড়ের আক্রমণ এড়াতে ডালের সাথে একটি শুকনো নিম পাতা বা কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে রাখা যেতে পারে। ঠান্ডা, শুষ্ক ও অন্ধকার জায়গায় সংরক্ষণ করলে ডাল ভালো থাকে। সবজি ওঠার পরে যে জায়গাটুকু পতিত পড়ে থাকে, মৌসুমী পতিত, সে জায়গাতে আমাদের এই ফকিরহাটে প্রথমবারের মতন প্রায় 30 হেক্টর জমিতে আমাদের এখানে মুগের আবাদ হয়েছে। তো এটি হচ্ছে নতুন ফসল হিসেবে আমাদের ফকিরহাটের কৃষিতে সংযোজন হয়েছে। পাশাপাশি এই আমরা গ্রীষ্মকালীন মুগও এবার পুনর্দনা কর্মসূচির মাধ্যমে আমরা 110 জন কৃষককে আমরা উপকরণ সহায়তা প্রদান করেছি। মোট আমাদের ফকিরহাটে প্রায় 57 হেক্টর জমিতে মুগ আবাদ হয়েছে। তো মুগ ফসল আবাদের মাধ্যমে যেটি হচ্ছে মাটির উর্বরতা বাড়ছে এবং পাশাপাশি মৌসুমী পতিত জমির সদ্ব্যবহার হচ্ছে এবং সাধারণত মুগের ফসলটাতে সেচের চাহিদা কম থাকার কারণে এখানে অন্য অন্য ফসলের তুলনায় যে সমস্ত জায়গায় সেচ স্বল্পতা আছে বা খরা প্রবণ যে সমস্ত জায়গাগুলো, সেখানে ফসল আবাদের আওতায় আসছে এবং সর্বোপরি আমাদের আমিষের চাহিদা পূরণ হচ্ছে। তো পাশাপাশি কৃষক হচ্ছে লাভবান হচ্ছে।